হ্যালো বন্ধুরা, তো আজ আবার একটা নতুন আপনাদের সঙ্গে চলে এসেছি। দেখো এখানে নিয়েছি 250 থেকে 300 মতো পটল। আর পটল দিয়ে আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করব। পটলের তো অনেক কিছু অনেক খেয়েছো, এরকম একবার করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তা পটলের গায়ের খোসাগুলো এরকম করে ছাড়িয়ে নিয়েছি, মানে পুরো খোসা ছাড়াইনি, ছুরি দিয়ে চেষে নিয়েছি। তারপর পটলটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে কিছু মশলা নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর টমেটো। তো এগুলোকে একে একে পেস্ট করে নেবো। তো সমস্ত পটল তো একসঙ্গে হবে না, তো অল্প অল্প করে নেবো। আর খুব মিহি পেস্ট কিন্তু আমি করবো না, একটু গোটা গোটা থাকবে এরকম রাখবো, কারণ মিহি পেস্ট করে কিন্তু জিনিসটা খেতে ভালো লাগবে না। তো সমস্ত পটল আমার পেস্ট করা গেছে। এখন মশলাগুলো সব একই রকমভাবেই করে নেবো। সমস্ত মশলা একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে ঠিক ওরকমই একটু দাঁড়া দাঁড়া করে পেস্ট করে নেবো। তো দেখো হয়ে গেছে। এখন এই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো পটলের মধ্যে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, দিয়ে ভালো করে সুন্দর করে মিশিয়ে নেবো সমস্ত কিছু। তো দেখো মিশিয়ে পরে দেখে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন এটা একটা কিছু মাখা করেছে, মনে হচ্ছে যেন কাঁচা আম মাখা করেছে, এখন যেন খাওয়া যাবে, এত সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মেশানো হয়ে গেছে। এদিকে বসে দিয়েছি কড়াই, দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলটা গরম হলে দিয়ে দেবো ফোড়নে কালো জিরে সামান্য। আর কালো জিরে ফোড়নটা হয়ে আসলে এবার দিয়ে দেবো বেটে রাখা বা মেখে রাখা পটলটা, আর দিয়ে দেবো সামান্য একটু বাটি ধোয়া জল। এই জলটুকুই দেবো, আর কোনো কিন্তু এক্সট্রা জল দেবো না। দিয়ে সব পরিমাণ মতো নুন দিয়ে বেশ কিছুক্ষণ এটা এমনিই কিন্তু কষিয়ে নেবো। আর গ্যাসের আঁচটা কিন্তু সম্পূর্ণ মিডিয়ামে রেখেই কিন্তু করছি রান্নাটা। তো দেখো বেশ কিছুক্ষণ 2-3 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ঢাকা। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। তো আবার কিছুক্ষণ পর ঢাকা খুলেছি, দেখো জলটা অনেকটা টেনে এসছে। এখন দিয়ে দেবো কিছুটা গুঁড়ো মশলা, তার মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, দিয়ে আবারও 2-3 মিনিটের মতো ভালো করে কষাবো। তো দেখো 2-3 মিনিট কষিয়ে নিয়ে এবার আবার ঢাকা, অনেকটা জলও টেনে এসছে। এখন আবার একটু ঢাকা দিয়ে দেবো, কারণ সুন্দর করে সেদ্ধ হতে হবে সমস্ত কিছু। তো কিছুক্ষণ পর ফিরে এসেছি, দেখো তেল ছেড়ে দিয়ে এসছে, আমার জলটা পুরো টেনে নিয়েছে, মানে প্রায় হয়ে এসছে। এখন দিয়ে দেবো একটু স্বাদের ব্যালেন্সের জন্য মিষ্টি, মানে চিনি, আর দিয়ে দেবো ওপর দিয়ে আবারও একটু কাঁচা সরষের তেল দিয়ে 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে নেবো আজকে পটলের রেসিপিটা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। তো গরম ভাতের সাথে কিন্তু খেতে খুব সুন্দর হয় বন্ধুরা। আর টমেটোটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল।